ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ সহজে উপেক্ষা করতে পারে না। তবে এবারের ঘটনায় ইরান নয়, বরং মূল চরিত্র রাশিয়া এবং ইসরায়েল। এই দুই দেশের মধ্যে যা ঘটে গেছে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 19 সেপ্টেম্বর 2025 তারিখে ইসরায়েলের হাইফা বন্দরের আকাশে এমন কিছু ঘটল যা এই অঞ্চলের সামরিক ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। রাশিয়ার একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ইসরায়েলের আকাশসীমায় ঢুকে পড়ল এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো ইসরায়েলের বিখ্যাত রাডার সিস্টেম সেটাকে ঠিকমতো ধরতে পারল না। যে দেশের আয়রন ডোম সিস্টেম নিয়ে সারা বিশ্ব কথা বলে, সেই দেশের আকাশে একটি বিদেশি যুদ্ধবিমান প্রায় অদৃশ্যভাবে ঘুরে বেড়ালো আর ইসরায়েল কিছুই করতে পারল না। এই ঘটনা শুধু ইসরায়েলকে নয়, পুরো পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সেদিন সকালে হাইফা বন্দরের আকাশ ছিল একেবারেই পরিষ্কার। সমুদ্রে জাহাজ চলাচল করছিল স্বাভাবিকভাবে। বন্দরের কর্মীরা তাদের নিয়মিত কাজে ব্যস্ত ছিলেন। কেউ কল্পনা করেনি যে কয়েক মুহূর্তের মধ্যে এই শান্ত পরিবেশে তীব্র উত্তেজনায় ভরে যাবে। হঠাৎ করেই পুরো এলাকা কেঁপে উঠল বিকট সাইরেনের শব্দে। সামরিক ঘাঁটিগুলোতে তৎক্ষণাৎ সতর্কতা জারি করা হলো। সবাই বুঝতে পারল কিছু একটা অত্যন্ত বিপজ্জনক গতিতে বন্দরের দিকে এগিয়ে আসছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল রাডার অপারেটররা স্ক্রিনে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলেন না। স্ক্রিনে একেবারে পরিষ্কার, অথচ সাইরেন বাজছে এবং কিছু একটা আসছে এটা নিশ্চিত। ইসরায়েলের গর্ব, তাদের আয়রন ডোম সিস্টেম সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে গেল। চারদিকে রাডার ঘুরতে লাগলো। অপারেটররা চোখ রাখলেন স্ক্রিনে, কিন্তু কিছুই ধরা পড়ছে না। ঠিক সেই মুহূর্তে মাথার উপর দিয়ে প্রচণ্ড গর্জন করে একটি যুদ্ধবিমান চলে গেল। সবাই হতভম্ব হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখল এটা তো রাশিয়ার একটি ফাইটার জেট। প্রশ্ন তখন একটাই ছিল সবার মনে, রাশিয়ার যুদ্ধবিমান ইসরায়েলের আকাশে কী করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটাকে রাডারে ধরা গেল না কেন? এই ঘটনার পেছনের গল্পটা আরও চমকপ্রদ। মাত্র 5 দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি মস্কোর ভেতরেও আঘাত হানতে পারেন। এই বক্তব্য শুনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মুচকি হেসে বলেছিলেন, নেতানিয়াহু বেশ মজার কথা বলেন। সবাই ভেবেছিলেন এটা শুধু কূটনৈতিক বাকযুদ্ধ। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাশিয়ার যুদ্ধবিমান ইসরায়েলের আকাশে ঢুকে পড়া দেখে সবাই বুঝে গেল রাশিয়া কথায় নয় কাজে জবাব দিতে বেশি পছন্দ করে। এটা ছিল নেতানিয়াহুর হুমকির প্রত্যুত্তর, এবং সে প্রত্যুত্তর এসেছিল সরাসরি ইসরায়েলের আকাশে। এখন সবচেয়ে বড় রহস্য হলো ইসরায়েল এত উন্নত রাডার সিস্টেম থাকা সত্ত্বেও রাশিয়ার এই বিমান কিভাবে ধরা পড়ল। ইসরায়েলের হাতে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক রাডার সিস্টেমগুলোর একটি। এই সিস্টেমের এমন ক্ষমতা যে একসাথে 200টি টার্গেট লক করতে পারে এবং একই সময়ে 50টিরও বেশি টার্গেটে আক্রমণ চালাতে পারে। শুধু তাই নয়, এটি 400 কিলোমিটার দূর থেকেও যে কোনো কিছু শনাক্ত করতে সক্ষম। তারপরও রাশিয়ার বিমানটি কখনো স্ক্রিনে দেখা যাচ্ছে, আবার হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। এমন তো হওয়ার কথা নয়, কিন্তু হয়েছে। আসল রহস্য লুকিয়ে আছে রাশিয়ার বিমানের প্রযুক্তিতে। যে ফাইটার জেটটি ইসরায়েলের আকাশে ঢুকেছিল সেটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি সম্পন্ন। সহজ ভাষায় বলতে গেলে এটি এমন একটি বিমান যা শত্রুর রাডার সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে। এর বিশেষ নকশা এবং আবরণ রাডারের তরঙ্গকে প্রতিফলিত না করে শোষণ করে নেয়, ফলে রাডারেই এটিকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার এবং একসাথে প্রায় 12 টন অস্ত্র বহন করার ক্ষমতা রাখে। এই ধরনের বিমান দিয়ে যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো সম্ভব। আয়রন ডোম ব্যর্থ হওয়ার পর ইসরায়েল দ্রুত তাদের সবচেয়ে আধুনিক অস্ত্র আকাশে পাঠালো। সেটি হলো F-35 ফাইটার জেট। এই জেটগুলো অত্যন্ত উন্নত সেন্সর দিয়ে সজ্জিত এবং 200 কিলোমিটারের মধ্যে যে কোনো শত্রুকে শনাক্ত করতে সক্ষম। দুটি F-35 জেট রাশিয়ার বিমানের দিকে ছুটে গেল, কিন্তু সমস্যা হলো রাশিয়ার জেটও রয়েছে আরও শক্তিশালী বিশেষ সেন্সর যা খুব সহজে বুঝে ফেলল যে দুটি ইসরায়েলি ফাইটার তার দিকে এগিয়ে আসছে। রাশিয়ান পাইলট সঙ্গে সঙ্গে দিক বদল করে উত্তর দিকে ছুটল, কিন্তু ইসরায়েলি একটি জেট সরাসরি তার সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো। পরিস্থিতি হঠাৎ করে অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। রাশিয়ার পাইলট জানতো তার মিশন শেষ, এখন ফিরে যাওয়ার সময়। কিন্তু যখন বুঝলো তাকে লক করার চেষ্টা করা হচ্ছে, তখন সে আর অপেক্ষা করলো না। মুহূর্তের মধ্যে নিজের মিসাইল বের করে F-35কে সতর্ক করলো যেন সরে যায়। কিন্তু উল্টো দিক থেকে একই ঘটনা ঘটল। ইসরায়েলি পাইলট দেখলো রাশিয়ার জেট তাকে লক করার চেষ্টা করছে। সেও মিসাইল বের করে রাশিয়ার বিমানকে লক করে সীমানা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। এই টানাপোড়েনের মধ্যেই একটা ঘটনা ঘটল যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। রাশিয়ার বিমানকে বের করতে গিয়ে আয়রন ডোম সিস্টেম আবার সক্রিয় হলো এবং এবার তাকে তারা আরও ভালোভাবে ট্র্যাক করতে পারল। মুহূর্তের মধ্যে দুটি মিসাইল ছুটে গেল রাশিয়ার জেটের দিকে। রাশিয়ান পাইলট আগে থেকেই জানতো যে সীমানা থেকে বেরিয়ে গেলে ইসরায়েল জেট তাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু সমস্যা হলো যে দুটি মিসাইল তার দিকে ছুটে আসছে সেগুলো হলো আয়রন ডোমের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা মিসাইল। সেই মিসাইল থেকে বাঁচা অত্যন্ত কঠিন, কারণ এর বিশেষ সেন্সর টার্গেটকে ছায়ার মতো অনুসরণ করতে পারে।
রাশিয়ান পাইলট বুঝতে পারল এই লক থেকে বের না হলে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। সে তার বিমানে থাকা জ্যামার চালু করে দিল। এই জ্যামার 47 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো সিগন্যাল ব্লক করে দিতে পারে। তবে সমস্যা হলো 47 কিলোমিটার খুব কাছের দূরত্ব। যদি মিসাইল জ্যামার ভেদ করে ঢুকে পড়ে তাহলে তার আর কোনো সুযোগ থাকবে না। তাই রাশিয়ান পাইলট সঙ্গে সঙ্গে বিমানের উচ্চতা বাড়াতে শুরু করলো এবং 11,000 মিটার উপরে উঠে গেল। এরপর হঠাৎ করেই সে বিমানটিকে সরাসরি 3,000 ফুট নিচে নামিয়ে নিল। এই আকস্মিক উচ্চতার পরিবর্তনের কারণে মিসাইলগুলো বিভ্রান্ত হয়ে গেল এবং টার্গেট ট্র্যাক করতে পারল না। রাশিয়ান পাইলট সফলভাবে মিসাইল এড়িয়ে সীমানার বাইরে চলে গেল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। বিভিন্ন মহল থেকে বিভিন্ন ব্যাখ্যা আসতে লাগলো। অনেকেই বলছেন রাশিয়া আসলে ইসরায়েলকে দেখাতে চেয়েছে যে তারা চাইলেই যে কোনো দেশের আকাশে গোপনে ঢুকতে পারে। এটা ছিল শক্তি প্রদর্শন এবং নেতানিয়াহুর হুমকির জবাব। আবার কেউ কেউ বলছেন রাশিয়া হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এসেছিল। ইসরায়েলের সামরিক স্থাপনার ছবি তোলা বা রাডার সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করা হতে পারে তাদের উদ্দেশ্য। ইসরায়েল এখনও এই ঘটনার বিষয়ে কোনো সরাসরি বিবৃতি দেয়নি। তবে বিশ্লেষকরা ধারণা করছেন যে এই ঘটনায় ইসরায়েল বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে। তাদের এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও একটি বিদেশি যুদ্ধবিমান তাদের আকাশে ঢুকে ঘুরে বেরিয়ে গেল যে তাদের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সাথে এই ঘটনা প্রমাণ করেছে যে রাশিয়ার সামরিক প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে এই ঘটনা যদি বারবার ঘটে তাহলে রাশিয়া এবং ইসরায়েলের সম্পর্ক খুব দ্রুত খারাপের দিকে যাবে। আর তার পরিণতি মোটেও ভালো হবে না, বরং মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব ইতিমধ্যে এই অঞ্চলকে অস্থির করে রেখেছে। তার উপর যদি রাশিয়া সরাসরি ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবতেও ভয় লাগে। এই একটি ঘটনা প্রমাণ করে দিয়েছে যে বিশ্ব রাজনীতিতে এখন কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয় এবং শক্তির ভাষাই এখন সবচেয়ে বড় ভাষা।